ছেলেটাও বদমাশ আছে। ওই বেলটার সাথে ক্লিপটা কি সুন্দর। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এক কাপ চা আর আলুর পরোটা নিয়ে আজকের আমি ব্লগটি স্টার্ট করলাম। তো সবাই রেডি শেডি হয়ে গেছি। তো কোথায় কোথায় যাব না যাব সবটাই শেয়ার করব, আপনারা আমার সাথে থাকুন। আশা করি আজকের ব্লগটিও আগের ব্লগটির মতো অনেক অনেক ভালো লাগবে। আর যারা যারা আমাকে কমেন্ট করেছেন আগের ব্লগে, তাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। আর আপনাদের কাছ থেকে সত্যি অনেক ভালোবাসা পাচ্ছি। তো যাই হোক, আজকে যাচ্ছি, প্রথমে দরগা যাব, তারপরে যাব সাত আজুবা বলে একটা জায়গা, তো সেখানে যাব, ওটাই দেখতে পাবেন। তো সবাই রেডি। এই যে কিট্টুও। তো সত্যি কথা বলতে এখন তো আমি এডিট করছি ওয়েস্ট বেঙ্গলে, তো ওখানের থেকে এখানে ঠান্ডাটা বেশি। আর ওখানে অতটাও ঠান্ডা লাগছিল না, সকালের দিক করে একটু লাগছিল, তারপরে রোদ উঠে গেলে ঠিকঠাক ওয়েদার হয়ে যাচ্ছিল। আজকে একটা জায়গাতেই ঘুরবো, তো সাতাজুবা বলে যে জায়গাটা আছে সেটাতেই যাব। তারপরে আর কি মায়ের কিছু কেনাকাটা আছে, আর মা আমাদের দুই বোনকেও কিছু দিয়েছিল, তো আমরাও ভেবেছিলাম যে দুই বোনের দুটো চুড়িদারের পিস নেব এখান থেকে। মা আর কি গিফট করবে প্রথমে। আর এখন প্রচণ্ডভাবে খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম লাঞ্চটা করেই বেরোবো। তো লাঞ্চ কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি ঘুরতে। টোটো করে চলে এসেছিলাম, ওখান থেকে একটা ডাইরেক্ট টোটো পেয়ে গেছিলাম। তো এই সাতাজুবা জায়গাটা কলকাতার একদম সেম যেরকম ইকো পার্ক সেই রকমই। তো বেশ ভালো লাগলো, চারিদিকের পরিবেশটা এত সুন্দর, খুব সুন্দর লাগছিল আমার। চাপার জন্য দেখো। পড়ে যাবে মামা। পড়ে যাবে পড়ে যাবে। তাজমহল আছে দেখেছিলাম ওই যে ছবি দিয়ে। খুলি তো খুলি দিবে না তো। আহান আমাকে দাও একবার। ঠিক আছে ঠিক আছে, চলো বেরিয়ে যাও। ওই বাপ রে, আর আমরা যেই জায়গাটাতে বসে আছি সেই জায়গার ফ্লোরটা অনেকটাই স্লিপ, তো যার কারণে কিট্টু তো খেলছিল, খেলতে খেলতে হঠাৎ করেই দেখলাম খুব জোর করে পড়ে গেল। তো ওর ড্রেস সব কিছুতেই ধুলো নোংরা লেগে গেল। তো এটা আমার খুব খারাপ লেগে গেছিলো, যদিও খুব যে কান্নাকাটি করে তা নয়।
গায়ে রে দিশাহারা কেমন বোকা মনটা রে। जाओगे दरगाह पुष्कर একটা বাবা তো আমাদের ঘোরা কেনাকাটা সব কমপ্লিট হয়ে এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি জয়পুরের উদ্দেশ্যে। তো সেখানে আমরা আর্মি গেস্ট রুম বুক করে নিয়েছি। তো যেদিনকে আর কি ট্রেনে চড়েছিলাম সেদিনকেই গেস্ট রুম বুক করে নিয়েছি। তো এখন সব কিছু লাগেজ গোছানোও হয়ে গেছে। তো এখন বেরোবো। তো আমাদের সন্ধ্যে 6টার দিকে ছিল জয়পুরে যাওয়ার ট্রেন। তো এখান থেকে জয়পুর যেতে প্রায় 2-2.5 ঘন্টা সময় লাগবে। আহো আহো পিছুস না দেখি আহি মুখটা দেখি কিরম করছো। আমরা জয়পুরে একটা গেস্ট হাউসে উঠেছি, আর্মি গেস্ট হাউসে উঠেছি। তো সেটা বর ওখান থেকে বুক করে রেখেছিল। তো আমরা 3টে রুম এখানে নিয়েছি। তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এটা একটা রুম, এইদিকে আছে বাথরুম। এই যে এটা বাথরুম, এই একটা রুম, এটাতে থাকবে মা আব্বা। আর এই যে এটা একটা রুম, এটাতে আমরা থাকবো। আর এই যে এইদিকে আছে বাথরুম, এখানে আলমারি। খোল খোল। আর একটা রুম নিয়েছি, সেটা একটু শেয়ার করি। এই যে এটা একটা রুম, তো এটাতে দাদা দিদি থাকবে, দাদা দিদি থাকবে। এই যে এখানে, আর এটা বাথরুম। পারলে চল, ওগুলো হাত দিস না। একটু শেয়ার করে দিলাম। একেবারে কোয়ার্টারের মতোই, আর্মি কোয়ার্টার যেগুলো হয় সেরকমই অনেকটা। তো আজকের ভিডিওটি এই অবধি। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।